গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন ডিলিমিনেশন হলে মহিলা প্রচুর মানে আসবে, সংসদে 400-র উপর সিট হবে, তার জন্য একটা বড় দরকার, অ্যাসেম্বলি মানে তৈরি করা প্রয়োজন, টাকার কোনো অসুবিধা হবে কী বলবেন? দেখুন, আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে মহিলা সংরক্ষণ বিল পাশ করার জন্য এর আগেও চেষ্টা হয়েছে, কিন্তু আমাদের বিরোধীরা করতে দেননি। আমাদের সরকার আবার চেষ্টা করবে মহিলা সংরক্ষণ বিল আনার জন্য। মহিলা সংরক্ষণ বিল অর্থাৎ 33% মহিলাদেরকে যদি আরক্ষণ দিতে হয়, সংরক্ষণ দিতে হয়, তার জন্য সেই বিলের মধ্যে উল্লেখ আছে যে ডিলিমিটেশন হতে হবে। তো ডিলিমিটেশন হলে পরে রাজ্যের বিধানসভার ডিলিমিটেশন হবে। স্বাভাবিকভাবে এখন যে প্রাচীন বিধানসভা আছে, যে বিধানসভা অনেক দিন আগে তৈরি, তার সিট ক্যাপাসিটি যা আছে তা দিয়ে তো সম্ভব নয়। আর এই রাজ্যে বছরের পর বছর না মুখ্যমন্ত্রী আবাস আছে, না মন্ত্রীদের থাকার ব্যবস্থা আছে। সাংসদরা, ধরুন উত্তরবঙ্গের সাংসদ বা জঙ্গলমহলের কোনো একজন সাংসদ কোনো কাজে কলকাতায় এলো, কোথায় থাকবে সে? কারো কাছে কোনো ইয়ে নেই। আমরা প্রথম হোটেল ভাড়া নিয়ে থাকতাম। এই যে একটা অব্যবস্থা, এরকম কোনো রাজ্যে নেই। সাংসদ যে দলেরই হোক, প্রত্যেকেরই তো কলকাতায় আসার প্রয়োজন হয়। তার তো একটা ব্যবস্থা থাকা দরকার, হোস্টেল থাকা দরকার, এই ধরনের কিছু থাকা দরকার। তো এই রাজ্য সরকারের আগের যে রাজ্য সরকারগুলো ছিল, সেই রাজ্য সরকারগুলো এই রাজ্য সরকারের হাতে চরম চ্যালেঞ্জ দিয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ধন্যবাদ জানাবো। ওনার সাথে আমার এর আগে একবার কথা হয়েছিল, তখন আমি এই বিষয়টি ওনার সাথে আলোচনা হয়েছিল, তখনও আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে হ্যাঁ, যে পশ্চিমবঙ্গে নতুন করে বিধানসভা হওয়া প্রয়োজন, মুখ্যমন্ত্রী আবাস প্রয়োজন। আজকে শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী আছেন, আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো না, অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন, তখনও উনি সেখানে থাকবেন। দাদা, আর একটা হচ্ছে মালদাতে একটা মন্দির মসজিদ নিয়ে একটা বিতর্ক দানা বেঁধেছে, যেখানে একটা হচ্ছে যে এটা পুরনো আগে শিব মন্দির ছিল, সেটাকে তারা মানে দখল করে সেখানে নতুন করে মানে মসজিদ তৈরি হয়েছে। আগামীকাল সেখানে শিবলিঙ্গ স্থাপন করবে, তার পাশে এই বিষয়টি জানা নেই, খোঁজ নিয়ে দেখে তারপর বলতে পারবো। বলছি দাদা, যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী স্কুটিতে চেপে 7 কিলোমিটার গেছে, সেক্ষেত্রে ট্রাফিক আইন ভাঙা নিয়ে প্রশ্ন উঠেছে। দেখুন, আমার তো ট্রাফিক আইন ভাঙার থেকেও সবথেকে বড় কথা, আমার যে বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন, তার বয়স অনেক, তাকে এইভাবে হেলমেট ছাড়া স্কুটির পেছনে বসে যেতে দেখে আমার একটু অস্বস্তি হচ্ছিল। কারণ হঠাৎ করে যদি উনি পড়ে যান, তখন বলবে মোদি ফেলে দিয়েছে, বিজেপি ফেলে দিয়েছে, এটা আমার চিন্তার। তো উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ওনাকে আমি অনুরোধ করবো, বাইকে চড়ে যাবেন না, গাড়িতে চড়েই যান। অসুবিধা হলে বলবেন, আমরা গাড়িরও ব্যবস্থা করে দেবো। দেখুন, ওনাকে এখন প্র্যাকটিস করতে হয়, কারণ ওনার বাড়িতে ওনাকে এক সময় তো ধাক্কা মেরে কেউ ফেলে দিয়েছিল। সেজন্য ওনাকে বাড়িতে থাকতে গেলে প্র্যাকটিস করতে হয়। ধাক্কা মারলে অন্যকে ধাক্কা মারতে হবে ওনাকে, নাহলে আবার কে ধাক্কা মেরে পেছন থেকে বাথরুমে ফেলে দেবে, তখন মুশকিল। সেজন্য ধাক্কা মারা প্র্যাকটিস করেন উনি রাস্তায় মাঝে মাঝে।